গাইস, স্বাগতম বন্ধুরা। আজকে আমরা যাচ্ছি নারায়ণপুরে মাটি নিয়ে আসতে। না খেতে যাচ্ছি আমরা অনেক বড় লোক তাই এরা সবাই মিথ্যাবাদী, আমি সত্যি কথা বলতেছি। দেখেন, আপনারা কি ভাবতেছেন আমরা কি সুইজারল্যান্ড বা ফিনল্যান্ডে আছি? নো নো নো, আমরা কোথায় যাচ্ছি জানেন? আমরা ইয়েস, কিন্তু শেখপাড়ায় আপনি সুইজারল্যান্ডের ফিল পাবেন। দাঁড়ান, আপনাদের এখন আমি পরিবেশটা দেখাচ্ছি। শিক্ষার্থী নাম্বার 1 মিথিলা লালা লালা, কৌশলী চাকমা, লাল কেন? ঠান্ডা গরম, সরিষা ক্ষেত। দিদা, এই যে আমাদের দিদা। কেমন আছেন দিদা? ভালো আছেন? শীত কেমন? অনেক ঠান্ডাতে, ঠান্ডায় থাকাই যাচ্ছে না। হ্যাঁ, শীতকালে প্রচন্ড ঠান্ডা লাগবে। আর আমরা এসেছি হরিনারায়ণপুরে, একদম গ্রামীণ এলাকা যাকে বলে, সেখানে সব থেকে বেশি ঠান্ডা পড়ে, সেরকম একটা জায়গায় এসেছি। কিন্তু তাপমাত্রা এখন অনেক কম। এই দেখেন, এই হাড়িগুলা পোড়ানোর পর এমন দেখতে হয়। এই যে যে চুলাটা দেখতেছেন, এটা কিন্তু অনেক বিশাল বড় একটা চূড়া। ভিতর থেকে দেখা। হ্যাঁ, এদিকে চলুন দেখাই। ওদের পুরোনো টেকনিকটা কিন্তু একদমই আলাদা। আমরা হয়তো ভাবি যে চুলার আঁচে দিয়ে দিলেই হবে, কিন্তু না। ওই যে দেখা যাচ্ছে এখানে একটা গর্ত, তারা সেখানে আগুন লাগায় এবং ধোঁয়াটা উপর থেকে বের হয়ে যায়। তারপরে পাত্রগুলো হচ্ছে শক্ত হয়ে যায়। যে তাপটা মানে ভিতরে আগুনটা দেওয়া হয়, আগুন দেওয়ার পর যে তাপটা, সেই তাপে হচ্ছে উপরে অনেকটা, যেমন আমরা ভাপা পিঠা বানাই না, জিনিসটা অনেকটা ওরকম। হ্যাঁ, দেখুন এই যে একটা কিউট ব্যাংক। ব্যাংক কত করে দিদা? এখানে আগেও অনেকবার এসেছি, অনেকবার কি বেশ কয়েকবার। এই যে, আর এই যে সামনে যে দেখতেছেন, এখানে হচ্ছে যে মূর্তিগুলো আছে না, ওগুলো বানানো হয়। এখনো মনে হয় কিছু বানানো আছে, দেখতে পারতেছি। এটা সম্পূর্ণ হচ্ছে হিন্দু এলাকা। হ্যাঁ, এখানে ওদের একটা বসতি নিজস্ব তৈরি করে ফেলেছে, যেখানে তারা নিজস্ব ভঙ্গিতে নিজস্ব। ওয়াও, এগুলো কি সুন্দর! এই দেখুন প্রসেসিং চলতেছে। ওইগুলো দেখা, ওয়াও, সুন্দর করে বানাইছে এরা। ফেটে ফেটে যাচ্ছে, কিন্তু তারা কি করবে ভাবে তাহলে? এই ফেটে গেছে। ভালো আছেন মামা? মামা এগুলো ফেটে যাচ্ছে তো কি করবে? না, এখনো আছে ফিনিশিং হয়নি এগুলা। ফিনিশিং হয় নাই? ফিনিশিং করা লাগবে। মানে এগুলো ফাটার পর কি করেন যে একদম ঠিক হয়ে যায়? বেলে মাটি আছে, বেলে মাটি যে এগুলা আছে দোমা। বেলে মাটি কোথায় মামা? বেলে মাটিটা কি বালু বালু? হ্যাঁ, ওর ভিতরে মানে আটা কম থাকে। ওটা দিয়ে উপরে আবার লেপে দেন, আর নিপে ওটা ফিনিশিং করে ওই ফাটামাটা সব বন্ধ করে দিয়ে। তাহলে ঠিক হয়ে যায়। মাটি আছে না? কোথায় মাটি? মাটি ওই নদীর থেকে নিয়ে আসা লাগে কাল। ও, গাছ দেয় না, কিলো গাছ দেয় না, কখনোই দেয় না। ও আমি গাছ দিই না। বাসায় নিয়ে গেল না, ডিসেম্বর চলে যাচ্ছে, জানুয়ারি। ও মাই গড, ডিসেম্বর তো শেষ মিথিলা, আমার গুড় দিয়ে গোসল করার স্বপ্ন আর জীবনে পূরণ হবে না। এমন গাছ এনেছে যে গাছগুলো টিকেই না, মরে যায়। গাছ মিথিলা সঠিক গাছে নিয়ে এসে দেয়, যাকে দেয় সে যত্ন করতে পারে না। কেন যত্ন করতে পারে না? বন্যার গাছ হচ্ছে, বন্যা বলেছে যে মিথিলার হাতে গাছ ভালো হয়, গাছ লাগাতে পারে, তাই মিথিলার হাত দিয়ে গাছ লাগিয়েছে, কিন্তু সেই গাছও কেন মরলো? আমার হাতে গাছ লাগানো কোন গাছ মরেছে সেটা প্রমাণ সত্য দেখাতে বলেন। গোয়িং টু আওয়ার হাউস। ওকে ওকে, বাসায় যে দেখতেছি আমরা প্রমাণ। ওকে 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 ওকে। এখানে আসাটাই হচ্ছে যে পকেট ফাঁকা। এই দেখুন, না সমস্যা নাই, হাতে নিয়ে যাচ্ছি, কারণ এখানে আসলেই এরকম ব্যাগ ভরে আমরা পকেট, আমাদের পকেট খালি হয়ে যায় আর টাকা ওই ব্যাগে চলে যায়। আর এই দেখুন আমরা কি কিনেছি। আমরা কিনেছি হচ্ছে ছোট ছোট ব্যাংক। এবারে ব্যাংকের আপনাদেরকে কাহিনী বলি। এই ব্যাংক হচ্ছে আমরা কিনেছি এখানকার কুমারপাড়া থেকে। আমরা খুবই শখ আমাদের, আমরা ঘুরবো, যেহেতু অনেক বিশাল পরিমাণ অঙ্কের টাকা লাগবে, তাই আমরা এরকম প্রতিবার এই ব্যাংকে টাকা ভরবো আর রেখে দিব। 4 বছর পরে যখন আমাদের অনার্স শেষ হবে, তখন আমরা অনেকগুলো ব্যাংক হয়ে যাবে না টাকা জমতে জমতে, আমরা ভেঙে ভেঙে অনেক টাকা হবে, পরে আমরা ইন্ডিয়া সিকিম ট্যুর দিতে যাব। আপনারা সেই ট্যুর দেখার জন্য হলে আমাদের সাথে থাকবেন। অবশ্যই অবশ্যই। আপনারা কি চান না আমরা
কোথায় কোথায় ঘুরতে যাই এবং কি করি সেটা দেখার জন্য Yes. তাহলে আমাদের সাথে থাকবেন কিন্তু। এখন এই বড় একটা কনভারসেশনের মূল টপিক হচ্ছে যে এই ব্যাংকে টাকা ভরতে হবে আর কিছু আর সিকিমে যাবো। ওকে, দেখা হবে পরে, টাটা, বাই বাই। এখন আমরা ক্যাম্পাসের দিকে যাচ্ছি। বিদায় বিদায় বিদায়। Okay. এটা কি লাগছে? নেহা বেস্ট ফ্রেন্ড। কেন বেয়াদবে মেয়ে কি লাগাইছে তাই বলে। কোনো মানে রিয়াকশনই নাই। তোরা আসার পরে আমার যে পরিমাণ দিছিস মুখে, ইহার বলছে কেন বেশি কথা বলে কিন্তু কাদা মাটি মুখে